আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডেলি এই টিভির পক্ষ থেকে আমি মোহাম্মদ সজিব হুসাইন, বিবিএ অনার্স অ্যাকাউন্টিং, সরকারি আজিজুল হক কলেজ বগুড়া, ষষ্ঠ শ্রেণীর গণিত বইটির ধারাবাহিক সমস্যাগুলোর সমাধান নিয়ে হাজির হয়েছে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় 1.4। আমরা 1 নম্বর থেকে 7 নম্বর পর্যন্ত সুন্দর করে ডিপলি আলোচনা করব। তো চলুন শুরু করি। 1 নম্বর বলছে নিচের ভগ্নাংশ যুগল সমতল কিনা নির্ধারণ করো। 2 নম্বর বলছে নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো। 3 নম্বর বলছে নিচের ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। 4 নম্বর বলছে নিচের ভগ্নাংশগুলোকে মানের অধক্রম অনুসারে সাজাও। 5 নম্বর যোগ করো, 6 নম্বর বিয়োগ করো, 7 নম্বর সরল করো। সো এই 7 নম্বর পর্যন্ত আমরা সুন্দর করে বিস্তারিত করব। তারপরে 8 থেকে 13 পর্যন্ত আমরা পরবর্তীতে শেষ করব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি। তো চলে যাচ্ছি আমরা বরাবরের মতো হোয়াইট বোর্ডে। প্রথমত পৃষ্ঠা নাম্বারগুলো ভালো করে দেখে নেই। এখানে পৃষ্ঠা নাম্বার 22, অনুশীলনী 1.4, ষষ্ঠ শ্রেণী, বিষয় গণিত। আমাদের বলছে যে নিচের ভগ্নাংশ যুগল সমতল কিনা নির্ধারণ করো। তো আমরা সুন্দর করে সমাধানগুলো করব। চলুন শুরু করি। প্রথমত খুব ভালোভাবে বোঝার চেষ্টা করি। ক নাম্বার যা আছে এটা সেম হুবহু ওঠাইলাম। এরপরে সমতল কিনা এটা নির্ধারণ করব। এই জন্য প্রথম ভগ্নাংশের লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হর এর গুণফল বের করব, এবং প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের লব এর গুণফল বের করব। 120 এটারও 120। এভাবে যদি মিলে দেয় তাহলে ভগ্নাংশ যুগল সমতল। একটা সংজ্ঞা আছে, দেখে আসি। কোনো ভগ্নাংশের লব ও হরকে শূন্য ছাড়া একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে প্রদত্ত ভগ্নাংশের সমতল ভগ্নাংশ পাওয়া যায়। তো অঙ্ক করে আসি। এবার প্রথমত 5/8 এই ভগ্নাংশকে উঠালাম, উভয় পাশে 3 দিয়ে গুণন করলাম, 15/24 হলো। তাহলে এই 5/8 এর সমতল ভগ্নাংশ হচ্ছে 15/24। একইভাবে 15/24 এটা উঠালাম, এবার উভয় পাশে 3 দিয়ে ভাগ করলাম, 3 5 15, 3 8 24, 5/8 বের হয়েছে। 15/24 এই ভগ্নাংশটির সমতল ভগ্নাংশ হলো 5/8। অতএব ভগ্নাংশ দুটি সমতল। চলে আসলাম খ নাম্বার। একই কাজ, প্রথম ভগ্নাংশের লব দ্বিতীয় ভগ্নাংশের হরের গুণফল, প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের লবের গুণফল আমরা বের করলাম। দুটো এক না, অতএব আমরা ওই সংখ্যার সাথে পড়তেছে না, যার কারণে এই ভগ্নাংশটি সমতল নয়। এবার গ নম্বর আসলাম। গ নম্বর যা আছে উঠালাম, প্রথম ভগ্নাংশের লব দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ করলাম, প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের লব গুণ করলাম, উভয় মান সমান। তার মানে আমরা কি দেখলাম? ভগ্নাংশ যুগল সমতল, অর্থাৎ ভগ্নাংশ দুটি সমতল। চলে আসলাম 2-এর ক নাম্বার। 2-এর ক নাম্বার, এখানে আমাদের বলছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তর করো। তো প্রথমত ভগ্নাংশটি আমরা খেয়াল করে পাই, হরগুলোর লসাগু বের করবো। তো 2 দিয়ে ভাগ করতেছি, 5-এর মধ্যে যায় না, 5ই রাখলাম। 2 দিয়ে 10 ভাগ করলে 5 দোকানে 10 আর 20 দোকানে 40। এবার আবার 5 দিয়ে দিচ্ছি, 5-একে 5, 5-একে 5, 4 5 20, আমাদের লসাগু বের হলো 40। তো এবার নিচে যে জায়গায় হর রয়েছে, শুধু হরের জায়গায় আমরা লসাগু সেই 40 বসাই দিব। যেটা বের হলো এটাই আমাদের বলছে সমহর বিশিষ্ট, মানে হরগুলো সমান হবে। তো আমরা বের করলাম উত্তর ওইটাই। এবার চলে আসলাম খ নাম্বার। উপরের ভগ্নাংশ 3টি খেয়াল করে আমরা পাই, এখানে ভগ্নাংশ উঠালাম, হরগুলোর লসাগু বের করবো। তো 2 দিয়ে ভাগ করতেছি, 25-এর মধ্যে যায় না, 25ই রাখলাম। এবার 20 দোকানে 40 আর 60 120। এরপরে 2 দিয়ে আমরা ভাগ করতেছি, 25-এর মধ্যে যায় না, 25ই রাখলাম। আর 10 দোকানে 20, 30 30 60। এবার আবার 2 দিয়ে দিচ্ছি, 25-এর মধ্যে যায় না, 25ই রাখলাম। 5 দোকানে 10, 15 15 30। এবার 5 দিয়ে দিচ্ছি, 5 5 25 আর 5-একে 5, 3 5 15। এবার আমরা যদি এই সংখ্যাগুলোর অর্থাৎ হরগুলোর যদি লসাগু বের করি, বের হয় 600। তাহলে যে জায়গায় হর আছে ওই হরের জায়গায় আমরা লসাগু বসাই দিলাম 600 করে, ব্যাস যেটা বের হলো এটাই আমাদের থেকে চাইছে, যেহেতু সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে বলছে। চলে যাচ্ছে এবার 3 নম্বর। 3 নম্বর আমাদের বলছে এখানে যে নিচের ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। তো সাজাবো। এবার সহজভাবে বোঝার চেষ্টা করি। ক নাম্বার যা আছে উঠালাম, ভগ্নাংশগুলোকে খেয়াল করে আমরা পাই, এখানে এই হরগুলোর লসাগু বের করবো। তো প্রথমত আমরা 3 দিয়ে ভাগ করতেছি, 7-এর মধ্যে যায় না, 7ই রাখলাম। 3 3 9, 3 7 21, 3 21 63। এবার 3 দিয়ে দিচ্ছি, 7-এর মধ্যে যায় না, 7ই রাখলাম। 3 1 3, 7-এর মধ্যে যায় না, 7ই রাখলাম। 3 7 21। এবার 7 দিয়ে দিচ্ছি, 7 1 7, 7 1 7, 7 1 7। তাহলে এখানে আমাদের হরগুলোর লসাগু বের হলো কত? 63। সো এই সব জায়গায় আমরা 63 রাখবো, আর বাদ বাকি সবগুলো সেম থাকবে। এখানে বলছে মানে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। তাহলে আমরা জানি সমহর বিশিষ্ট ভগ্নাংশের যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড়। সো এক্ষেত্রে 50 বড়, তার থেকে 16 ছোট, তার থেকে 7 ছোট, তার থেকে
6 ছোট। আমাদের বলছে যে ছোট থেকে বড় দিকে সাজাও। তাহলে প্রথমে আমরা 6/63 লিখলাম, তারপরে 7/63, তারপরে 16/63, তারপরে 50/63। সো এই ছিল আমাদের ক নাম্বার। চলে আসলাম খ নাম্বার। এখানে হরগুলোর লসাগু বের করব। এখানে 2 দিয়ে ভাগ করলাম। 36 36 72 হয়, 18 18 36 হয়, 30 30 60 হয়, 12 12 24 হয়। এবার আবার 2 দিয়ে দিচ্ছি, 18 18 36, 9 দোকানে 18, 15 15 30, 6 6 12। এরপর আবার 2 দিয়ে দিচ্ছি, 9 দোকানে 18, 9 এর মধ্যে যায় না 9 রাখলাম, 15 এর মধ্যে যায় না 15 রাখলাম, 3 দোকানে 6। এরপরে 3 দিয়ে দিচ্ছি, 3 3 9, 3 3 9, 3 5 15, 3 1 3। তারপর আবার 3 দিয়ে দিচ্ছি, 3 1 3, 3 1 3, 5 এর মধ্যে যায় না 5ই রাখলাম, 1 এর মধ্যে যায় না 1ই রাখলাম। সো এখানে হরগুলোর লসাগু বের হলো 360। সো এই জায়গাগুলোতে আমরা হরের জায়গায় শুধু 360 করে বসাই দিলাম। যেহেতু আমাদের বলছে মানে অনুক্রম অনুসারে সাজাও ছোট থেকে বড়র দিকে, তো আমরা জানি সমহর বিশিষ্ট ভগ্নাংশের যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড়। তার মানে এখানে 17 থেকে 31 বড়, তার থেকে 53 বড়, তার থেকে 65 বড়। সো সেই অনুযায়ী আমরা সুন্দর করে সাজাইলাম ছোট থেকে বড়। নিচের ভগ্নাংশগুলোকে মানের অধক্রম অনুসারে সাজাও, অর্থাৎ এখানে সাজাইতে হবে বড় থেকে ছোটোর দিকে। সো আমরা অঙ্কটা করি। এখানে খুব সহজভাবে বোঝার চেষ্টা করি। ক নাম্বার যা আছে হুবহু সেম ওঠাইলাম। এখানে ভগ্নাংশগুলো খেয়াল করে আমরা পাই। হরগুলোর লসাগু বের করবো। হরগুলোর লসাগু বের করতেছি 2 দিয়ে 4 ভাগ করলে 2 দোকানে 4 হয়, 7-এর মধ্যে যায় না, আমরা 7ই রাখলাম, 4 দোকানে 8, 6 দোকানে 12। তারপরে আবার 2 দিয়ে দিচ্ছি, 2 1 2, 7-এর মধ্যে যায় না 7ই রাখলাম, 2 দোকানে 4, 3 দোকানে 6। তো এখানে হরগুলোর লসাগু বের হলো আমাদের 168। সো এখানে হরের জায়গায় শুধু 168 বসিয়ে দিব, বাদ বাকি সবগুলো সেম থাকবে। আমাদের যেহেতু বলছে মানের অধক্রম অনুসারে সাজাবো, অর্থাৎ বড় থেকে ছোটোর দিকে সাজাইতে হবে। সো এখানে সমহর বিশিষ্ট ভগ্নাংশ যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড়। সো আমাদের যেহেতু বলছে বড় থেকে সাজাও, তো আমরা বড় থেকে সাজাবো। তাহলে প্রথমে হবে 7/168, তারপরে 6/168, 5/168, 3/168। সো আমরা ওই অনুযায়ী সুন্দর করে সাজাইলাম। এবার চলে আসি খ নাম্বার। ভগ্নাংশগুলো খেয়াল করে পাই। এখানে হরগুলোর লসাগু বের করবো। 2 দিয়ে ভাগ করতেছি, 25-এর মধ্যে যায় না 25 রাখলাম, 20 দোকানে 40, 65-এর মধ্যে যায় না সেম রাখলাম, 65 65 130। এবার 5 দিয়ে দিচ্ছি, 5 5 25, 4 5 20, 5 13 65, এখানেও 5 13 65। এবার 13 দিয়ে দিচ্ছি, 5-এর মধ্যে যায় না 5ই রাখলাম, 4-এর মধ্যেও যায় না 4ই রাখলাম, 13 13, 13 13। সো এখানে হরগুলোর লসাগু বের হলো 2600। সো আমরা হরের জায়গায় শুধু 2600 বসাই দিব। সো সবগুলো সেম বসাই দিলাম। তাহলে আমরা জানি সমহর বিশিষ্ট ভগ্নাংশ যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড়। তাহলে এখানে যেহেতু বলছে বড় থেকে ছোটোর দিকে সাজাও, তাহলে 67 প্রথম বড়, তার থেকে 51 ছোট, তার থেকে 23 ছোট, তার থেকে 17 ছোট। সো সেই অনুযায়ী আমরা মানের অধক্রমে সাজালাম। সো এই ছিল আমাদের খ নম্বর। চলে যাচ্ছে এবার আমরা 5 নম্বর দেখবো। 5 নম্বর বলছে যোগ করো, যা আছে সেম উঠালাম। এবার হরগুলোর লসাগু বের করবো। 4 দোকানে 8, 8 দোকানে 16। এবার 2 দিয়ে দিচ্ছি, 2 দোকানে 4, 4 দোকানে 8। এবার 2 দিয়ে দিব, 2 1 2, 2 দোকানে 4। সো এখানে হরগুলোর লসাগু বের হলো 16। সো এবার আমরা কি করবো, এই জায়গায় এই 8 দিয়ে আমরা 16কে ভাগ করব, 2 বের হবে, 2 দিয়ে 5 গুণন করলে 10 হবে। তারপরে 16 দিয়ে এই 16 ভাগ করব, 1 বের হবে, 3 গুণন করব, এখানে আমাদের 3ই হবে। সো আমরা সব হুবহু সেম রাখলাম। তারপরে এখানে যোগ করে 13/16 হইলো। সো এটা হয়ে গেল। এবার খ নাম্বার যা আছে সেম রাখলাম। এখানে প্রথমে সমস্ত কাজটা করতে হবে। এখানে যেটা করতে হবে, 1 দিয়ে 7 গুণন করব, 6-এর সাথে যোগ করব, যেটা হবে আমরা সেটাই লিখব। এভাবে করে 13/7 হলো। এখানে এটা রাখলাম। এই 6-এর নিচে কিছু নয় বলতে 1 আছে। তাহলে 1 আর 7-এর লসাগু যদি আমরা বের করি, 7ই বের হয়। সো এখানে 7 লিখলাম। এখানে 6-এর নিচে কিছু নয় বলতে 1 আছে। সো এই 1 দিয়ে যখন আমরা এই 7 ভাগ করব, 7ই হয়। এবার 6 গুণন করলে 6 7 42। এবার এই 7 দিয়ে এই 7 ভাগ করব, 1 হবে। এই 13 যদি আমরা গুণন করি তাহলে 13কে 13ই হবে। সো আমরা যোগ করে পাইলাম 55/7। সো এটা সমস্ত করব, সমস্ত করলে বের হয় 7 সমস্ত 6/7। সো এই ছিল খ নম্বর। চলে আসলাম গ নম্বরে। তো গ নম্বর যা আছে হুবহু ওঠাবো। এবার হচ্ছে সমস্ত কাজগুলো করব। তো সমস্ত কাজ একেবারে সেম। এখানে এই 12 দিয়ে 26 গুণন করতে হবে, 7 দিয়ে যোগ করব, এই 8 দিয়ে 13 গুণন করব, 5 দিয়ে যোগ করব। সো যেটা বের হবে এটাই। সো এখানে 109/13 হলো, এখানে 319/26 হলো। এবার এই দুটো লসাগু বের করবো। সো লসাগু বের করলাম, এখানে 13 দিয়ে ভাগ করলাম, 13কে 13, 13 দোকানে 26। সো আমাদের লসাগু বের হয়েছে 26। এবার এই 13 দিয়ে এই 26 ভাগ করব, 2 বের হবে। এবার 2 দিয়ে এটাকে গুণন করব, 218 বের হবে।
এই 26 দিয়ে এই 26কে ভাগ করব, 1 বের হবে। 1 দিয়ে যদি এই সংখ্যাটাকে গুণন করি তাহলে ওই সংখ্যাটাই হয়। সো এবার যোগ করে দিলাম, 537 ডিভাইডেড 26 হলো। এবার সমস্তের কাজ করতে হবে, কেন? এখানে উপরের সংখ্যাটা বড় হয়েছে, উপরের সংখ্যাটা বড় হলে এখানে সমস্ত আকারে বের করতে হয়। তো 26 দিয়ে আমরা ভাগ করলাম, প্রথমত 20 বার যায়, 520, এখানে ভাগশেষ থাকতেছে 17। সো এখানে 20 সমস্ত 17 ডিভাইডেড 26, এটা হলো আমাদের গ নম্বর ফল। সো আশা করি সবাই বুঝতে পারতেছো। এবার চলে যাবো পরবর্তী অঙ্কটাতে। এরপর চলে আসলাম 5-এর ঘ নম্বর, যা আছে হুবহু সেম আমরা উঠালাম। তারপরে পূর্ণ সংখ্যাগুলো এক পাশে নিয়ে আসলাম, আর যেগুলো ভগ্নাংশ আকার আছে সেগুলো আমরা আর এক পাশে রাখলাম। সো এরপরে এই সমস্ত কাজগুলো করতে হবে। তো প্রথমত আমরা এটা সবগুলো যোগ করে দিলাম, 190 মিটার হয়েছে। এবার এই সমস্ত কাজ করব। তো এই জায়গাটাতে আমরা 9 দিয়ে 10 গুণন করব, 7 দিয়ে যোগ করব। সো এখানে 97 ডিভাইডেড 10 হবে। এরপরে 17 দিয়ে আমরা 50 গুণন করব, 3-এর সাথে যোগ করব, তাহলে 853 ডিভাইডেড 50 হবে। মানে হওয়ার যা থাকে সেম হয়, শুধু উপরের লবের মানটা পরিবর্তন হয়। এরপরে 27 দিয়ে 25 গুণন করব, 9-এর সাথে যোগ করব, এখানে 884 ডিভাইডেড 25 হবে। সো এটা হইলো। তারপরে চলে যাচ্ছে আমরা পরবর্তীটাতে। এবার এই হরগুলো লসাগু বের করবো। সো এখানে 2 দিয়ে ভাগ করতেছি, 5 দোকানে 10, 25, 25, 50, 25টার মধ্যে যায় না, 25ই রাখলাম। এরপরে 5 দিয়ে দিচ্ছি, 5 একটে 5, 5 5 25, 5 5 25। এবার আবার 5 দিয়ে দিব, 5 একটে 5, 5 একটে 5, 5 একটে 5। সো এখানে হয়ে গেল। তো এই হরগুলোর লসাগু বের হলো 50। তাহলে এখানে এই 10 দিয়ে 50 ভাগ করব, 5 10 50, 5 বের হলো। 5 দিয়ে 97 গুণন করব, 485 বের হবে। সেমভাবে এখানে এই 50 দিয়ে 50 ভাগ করব, 1 বের হবে। এই 1 দিয়ে 853 গুণন করব, 853 হবে। তারপরে এই 25 দিয়ে 50 ভাগ করব, 2 বের হবে। এবার 2 দিয়ে এই সংখ্যাটাকে গুণন করব, আমাদের বের হবে 1368। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যে হর দ্বারা লসাগুকে ভাগ করতে হবে, যে ভাগফল বের হবে এই ভাগফল দিয়ে লবকে গুণন করতে হবে। এটা হচ্ছে এই জায়গাটার নিয়ম। সো চলে যাচ্ছি পরবর্তীতে। সো সবগুলো যোগ করে দিলাম, এখানে আমাদের 2706 বের হয়েছে ডিভাইডেড 50, আর এখানে যা আছে সেম রাখলাম। এবার যেহেতু উপরে সংখ্যাটা বড়, তো সমস্ত আকারে ফলটা বের করতে হবে। তো 50 দিয়ে ভাগ করতেছি, এখানে 5 বার যায়, এখানে অবশিষ্ট থাকতেছে 20, 6 নিয়ে আসলাম কেটে, 4 বার দিলাম, 200 বার, 200 হলো। এবার বিয়োগ করতেছি, 6 থাকে। সো আমাদের এখানে বের হলো চূর্ণ সমস্ত 6/50 সেন্টিমিটার আর 190 মিটার। সো এই ছিল আমাদের ঘ নাম্বার। তো চলে আসলাম এবার 6 নাম্বার বলছি যে বিয়োগ করো। আমরা খুব সহজে বোঝার চেষ্টা করবো। এই জায়গায় দেখো, এখানে হরগুলোর লসাগু বের করবো, হরগুলোর লসাগু 27টা 56। তো এই জায়গাতে সেম কাজ, হর দিয়ে লসাগু ভাগ করবো, 27টা 56, 7 হইলো। 7 দিয়ে 3 গুণন করবো, তাহলে 21 হবে। এখানে 7 হর, এই হর দিয়ে লসাগু ভাগ করবো, 8 হবে। 8 দিয়ে 1 গুণন করবো, 8 × 8ই হবে। সো উপরে বিয়োগ করবো, আমরা পেলাম 13/56। এবার যা আছে উঠালাম। এবার সমস্ত কাজটা করলাম, সমস্ত কাজ সেম কাজ। এখানে 8 দিয়ে গুণন করতে হবে, 8 দিয়ে 15 গুণন করতে হবে, আর 4-এর সাথে যোগ করতে হবে, যা হবে আমরা এটা লিখবো। নিচে হর যা থাকবে সেম। 7 দিয়ে 45 গুণন করবো, 13-এর সাথে যোগ করবো, যা হবে এটা উপরে রাখবো, নিচে হর যা থাকবে এটা সেম। সো এই কাজটা কিন্তু একেবারে ইজি। তো তারপর হরগুলো লসাগু বের করবো। তো 3 5 15, আর 3 15 45, আবার 5 দিয়ে দিচ্ছি, 5 একটু 5, 3 5 15। সো এখানে আমাদের হরগুলোর লসাগু বের হয়েছে 45। সো আমরা 45 লিখলাম। তারপরে এখানে এই হর দিয়ে লসাগু ভাগ করব, 3 বের হবে। 3 দিয়ে আমরা এটাকে গুণন করব, আমাদের 360 বের হবে। এবার এই হর দিয়ে লসাগু ভাগ করব, 1 বের হবে। 1 দিয়ে এটাকে গুণন করব, ওই সংখ্যাটাই হবে। সো এখানে বিয়োগ করার পর আমরা পাচ্ছি 32/45। এবার চলে আসলাম গ নাম্বার। খুব সহজভাবে বোঝার চেষ্টা করি, যা আছে ওটাবো, প্রথমত সমস্ত কাজ করব। তো সমস্ত কাজ করে আমরা পাইলাম এত। এখন 20-এর নিচে কিছু নেই বলতে 1 আছে। তো 1 আর 21-এর যদি আমরা লসাগু বের করি, 21 বের হয়। তো এবার এই 20-এর নিচে কিছু নাই, 1 আছে। এই 1 দিয়ে আমরা এই 21 ভাগ করব, তাহলে 21 21 হবে। এবার 21 দিয়ে 20 গুণন করলে 420 হবে। এই হর দিয়ে আমরা লসাগু ভাগ করব, 1 হবে। 1 দিয়ে এটাকে গুণন করব, এখানে আমাদের 209 হবে। সো এখানে বিয়োগ করার পর আমরা পেলাম 211/21। এবার 21 দিয়ে 211 ভাগ করব, 10 বার যায়, 11 অবশিষ্ট থাকতেছে, অর্থাৎ 10 সমস্ত 11/21। এটাই আমাদের ফল। তো চলে আসলাম 6 নম্বরের ঘ, যা আছে সেম ওঠাবো। এখানে পূর্ণ সংখ্যাগুলো আমরা এক পাশে লিখবো, এক পাশে নিয়ে আসলাম, আর এই জায়গায় সমস্ত কাজ করবো। সমস্ত কাজ সেম কাজ। এখানে এই পূর্ণ সংখ্যা দিয়ে হরে গুণন করতে হবে, তার সাথে লবেগ যোগ করতে হবে। এই পূর্ণ সংখ্যা দিয়ে হরে গুণন করতে হবে, তার সাথে লবেগ যোগ করতে হবে। সো এখানে পূর্ণ সংখ্যার কাজ করার পর আমরা এখানে পাইলাম 8 কেজি 51/5, এখানে 182/25। এবার এই দুটো লসাগু বের করবো। সো এই দুটো লসাগু হয় 25, আমরা 25 লিখলাম। এবার এই হর দ্বারা এই লসাগু ভাগ করব, 5 বের হবে। 5 দিয়ে 51 গুণন করব, এখানে 255 বের হবে। এবার এই হর দ্বারা এই লসাগু ভাগ করব, 1 বের হবে। 1 দিয়ে
182 গুণন করবো, 182 বের হবে। সো এখানে আমাদের বের হলো 8 কেজি 73/25 গ্রাম। কিন্তু উপরে সংখ্যাটা বড়, তাই সমস্তের কাজ করতে হবে, সমস্ত আকারে লিখতে হবে। সো এই জায়গায় আমরা 2 দিয়ে দিচ্ছি, এখানে 23 অবশিষ্ট থাকে। সো আমাদের ফল বের হলো 8 কেজি 2 সমস্ত 23/25 গ্রাম। এখানে একটা জিনিস লক্ষণীয়, যেটা ভাগ শেষ থাকে এটা এভাবে উপরে যায়, হ্যাঁ, আর যেটা ফল বের হয় এটা সমস্ত আকারে থাকে, আর এই যে 25 এটা হর হিসেবে নিচেই থাকে। সো এই ছিল ঘ নম্বর। এবার চলে আসলাম 7 নম্বরে। 7 নম্বর ক নম্বর যা আছে হুবহু করালাম। এবার এই জায়গাটাতে এই পাঁচটার কাজ আগে করবো, তারপর এই পাঁচটার কাজ করবো। সো এখানে 7-এর নিচে কিছু না 1 আছে, এদের লসাগু 8ই হলো। এবার 7-এর নিচে কিছু না 1 আছে, এই 1 দিয়ে যদি আমরা এই 8 ভাগ করি তাহলে আমাদের 8ই বের হয়। এবার 8 দিয়ে এই 7 গুণন করবো, 27 56। এবার এই 8 দিয়ে যদি আমরা এই 8 ভাগ করি 1 বের হয়, 1 দিয়ে 3 গুণন করবো, 3 বের হলো। এভাবে সেম কাজ এখানেও তাই, 8-এর নিচে কিছু নাই 1 আছে, তো 7 আর 1-এর লসাগু 7। সো এখানে যেহেতু 1 আছে, সো 27 56 হলো। এখানে 7 7 দিয়ে ভাগ করলে 1 হয়, 4 4 হলো। সো এরপর বিয়োগ করার পর আমরা পেলাম 53/8, এখানে বিয়োগ করার পর 52/7। সো এবার 27 56 দুইটা লসাগু 56। এই জায়গাটাতে 8 দিয়ে আমরা 56 ভাগ করতেছি, 7 হলো। 7 দিয়ে 53 গুণন করলাম, এখানে 371 হলো। এবার এই 7 দিয়ে এই 56 ভাগ করব, এখানে যা হবে অর্থাৎ 8 হবে। এই 8 দিয়ে 52 গুণন করব, 416 হবে। সো এখানে যোগ করার পর আমরা এই সংখ্যাটা পাচ্ছি। এবার বড় সংখ্যা, তাই এখানে সমস্ত আকারে লিখতে হবে। প্রথমত আমরা একবার দিলাম, ভাগশেষ থাকলো আমাদের 22, 7 আমরা কেটে নিয়ে আসলাম, 14 সমস্ত 3/56। সো এখানে প্রথমত সমস্তর কাজ করলাম, তারপর হরগুলো লসাগু বের করবো। এখানে 1-এর মধ্যে যায় না, 1ই রাখলাম, 8 দোকানে 16, 4 দোকানে 8, 16 16 32। এরপর 2 দিয়ে দিচ্ছি, 1-এর মধ্যে যায় না, 1ই রাখলাম, 4 দোকানে 8, 2 দোকানে 4, 8 দোকানে 16। এরপর 2 দিয়ে দিচ্ছি, 2 1 2, এখানে 2 দোকানে 4, 2 1 2, 2 দোকানে 4 দোকানে 8। সো আবার 2 দিয়ে দিচ্ছি, এখানে 2 1 2, 2 1 2, 2 1 2, 2 দোকানে 4। সো এখানে হরগুলোর লসাগু বের হলো 32। সো আমরা এখানে 32 রাখলাম। এখানে 9-এর নিচে কিছু নাই বলতে 1 আছে। এবার 1 দিয়ে যদি আমরা 32 ভাগ করি 32 হয়। এবার এই 32 দিয়ে যদি 9 গুণন করি তাহলে আমাদের 288 হয়। সেমভাবে এই হর দিয়ে আমরা এই লসাগু ভাগ করবো, তাহলে 16 16 32 2 হবে। এবার 2 দিয়ে যদি এই 63 গুণন করি তাহলে আমাদের বের হয় 126। সেমভাবে এখানে 8 দিয়ে এখানে 32 ভাগ করবো, 4 32 4 হলো। 4 দিয়ে যদি 63 আমরা গুণন করি তাহলে আমাদের 92 বের হয়। এবার এই 32 দিয়ে যদি আমরা এই 32 ভাগ করি তাহলে 1 হয়। এই 1 দিয়ে যদি 9 গুণন করি তাহলে 9-কে 9 হয়। সো এখানে উপরে এই সংখ্যাগুলো আমরা লিখলাম। এবার বিয়োগ চিহ্নগুলো একপাশে লিখবো, যোগ চিহ্নগুলো একপাশে লিখবো। যোগ বিয়োগ করার পরে আমরা পাইলাম 79/32। সো যেহেতু উপরে সংখ্যাটা বড়, সমস্ত আকারে বের করতে হবে। সো 2 বার যায়, এখানে আমরা লিখলাম 15 থাকে ভাগশেষ। সো 2 সমস্ত 15/32, এটা বের হলো আমাদের ঘ নম্বর। তো এবার চলে যাচ্ছি 7-এর গ। যা আছে উঠালাম, প্রথমত সমস্তর কাজ করব, সমস্তর কাজ করলাম। এখানে হরগুলো লসাগু বের করবো, 11-এর নিচে কিছু নয় 1 আছে, তো 5 দিয়ে দিচ্ছি। প্রথমে 2-এর মধ্যে যায় না, 2 রাখলাম, 5 1 5, 1-এর মধ্যে যায় না, 1ই রাখলাম, 3 5 15। সো এখানে হরগুলো লসাগু বের হলো। এবার এই হর দিয়ে আমরা এই লসাগু ভাগ করব, 15 15 30, 15 বের হবে। 15 দিয়ে এখানে 5 গুণন করবো, 75 বের হবে। তারপরে এই 5 দিয়ে আমরা এই হরে তারপরে এই 5 দিয়ে আমরা এই লসাগু ভাগ করব, 5 6 30 6 বের হবে। 6 দিয়ে 23 গুণন করবো, এখানে 138 বের হবে। সেমভাবে 11-এর নিচে কিছু নেই 1 আছে, 1 দিয়ে আমরা 30 ভাগ করবো, 30 কে 30 হবে। 30 দিয়ে 11 গুণন করবো, 330 হবে। এবার এই 15 দিয়ে এই 30 ভাগ করবো, 15 দোকানে 30 2 হবে। এবার 2 দিয়ে এটাকে গুণন করবো, এখানে 524 হবে। এখানে নিয়মটা কি, যে এখানে হরগুলো দ্বারা লসাগু ভাগ করব, এই ভাগফল দ্বারা লবেগ গুণন করব, যেটা বের হবে সেটাই লিখব। সো এই হলো কারবার। তারপরে উপরে সবগুলো বিয়োগগুলো একপাশে রাখলাম, যোগগুলো একপাশে রাখলাম। এখানে যোগ বিয়োগ করার পরে আমাদের বের হলো 131/30। সো এখানে আমরা সমস্ত আকারে বের করবো, তো 4 বার দিলাম, 11 অবশিষ্ট থাকে, অর্থাৎ আমাদের বের হলো 4 সমস্ত 11/30। সো এই ছিল আমাদের 7-এর গ নাম্বার। পয়েন্ট 4 ষষ্ঠ শ্রেণীর বিষয়গুলি, এগুলো নিয়ে আমরা বিস্তারিত ডিপলি আলোচনা করবো 8 থেকে 13 পর্যন্ত। আমরা কন্টিনিউ দেখতে থাকবো মনোযোগ দিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, নিজেদের খেয়াল রাখো। দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ একটা টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।